নমস্কার, অ্যানিমিয়ানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় পজিট্রন বা পজিট্রনিয়াম। অ্যাকচুয়ালি আজকে অবজারভেশনে একে চেনা যাবে কী করে সেই চেষ্টা করব বোঝার। যেমন আমি আগেও বলেছি, আমাদের মানুষকে যেমন আমরা চিনি, মাসি পিসি দাদা দিদি জেঠু, তেমনি করে ওষুধকে চিনতে হবে। এই বেলোটোনা, ব্রায়োনিয়া, রাস্টাক্স, নাক্সভেন্ডিকা, ট্রিটিকাম ইত্যাদি। এই যে দেখে বোঝার জন্য আমাদের বুঝতে হবে ওই যে ট্রিটিকাম যাচ্ছে, ওই যে পালসিটিলা যাচ্ছে, এইভাবে বুঝতে পারলে তবেই পুরোপুরি আমাদের জানা হবে। সেই চেষ্টায় আজকে একটু পজিট্রনকে চেনার চেষ্টা করি। পজিট্রন বা পজিট্রোনিয়াম যাই বলি না কেন, মানুষটা কীরকম আমরা দেখব। একটা মানুষ চেম্বারে এসে বসেছে, চুপচাপ, শান্ত। রুব্রিকের ভাষায় বলবো মাইল্ডনেস, হোয়াইটনেস, অ্যাফেকশনেট, অর্থাৎ তার মধ্যে একটা অ্যাফেকশনেট ভাব, অর্থাৎ একটা স্নেহশীল স্নেহময় ভাব যেন আকর্ষণ করে, এরকম একটা। আর কি দেখব, বেনিভোলেন্ট। চেম্বারে বসেও পেতে পারি, হয়তো একটা বয়স্ক মহিলা, পাশে একটা বাচ্চা হয়তো কাঁদছে, সে গিয়ে তাকে ধরলো, দেখি তুমি থামাতে পারছো না, দেখি। এই যে সহজভাবে বোঝা, এটা আমরা অবজারভেশনেও পেয়ে যাব। একটা বেনিভোলেন্ট মানুষ যদি রাস্তাঘাটে দেখি, অন্যের সুবিধা অসুবিধায় থেকে এগিয়ে আসবে, এটা আমরা চিনতে পারি। অ্যাফেকশনেট মানুষকে যেমন দেখলে চেনা যায়, তেমনি ইন্ডাস্ট্রিয়াস মানুষকেও দেখলে চেনা যাবে। একটা মানুষ সারাদিনই কাজ করছে, কাজেই ব্যস্ত, তার যেন কাজে ক্লান্তি নেই, এই ভাবটা আমরা ইন্ডাস্ট্রিয়াস বলে ধরে নিতে পারি। তার মধ্যে যদিও তার মধ্যে কথা বলার দরকার আছে, কি যেন কেন করছে এত, যদি এটা তার নেচার হয়, সেটা ইন্ডাস্ট্রিয়াস। ব্রায়োনিয়া ইন্ডাস্ট্রিয়াস আমরা দেখেছি, কিন্তু ব্রায়োনিয়া অসুস্থতার সময় সে চলতে ফিরতে কষ্ট, চুপচাপ থাকতে ভালোবাসে। তেমনি গতিবিধি দেখে বোঝার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াসটা এইভাবে বুঝতে পারি। কি বলবে, এই মানুষটা যেমন কোনো ন্যায় অন্যায় আমরা কজের দিক দিয়ে দেখলে দেখব, অ্যাঙ্গার, ইনজাস্টিস, এইসব থেকে অসুস্থ হয়। একটা ইগোটিক লোক তো সহজেই নত হয় না। একটা আত্মমর্যাদা ভাবপূর্ণ লোক, সে তার কথাবার্তাতেই বোঝা যাবে, তার চালচলেই বোঝা যাবে। অর্থাৎ সে রেভারেন্স আমরা পাবো না, বা এই সব রুব্রিকা আমরা কিন্তু একে পাবো না। পজিট্রনকে এ স্টেডি মানুষ, স্টেডি ইগোটিক মানুষ, সেই জন্য কিন্তু পাবো কোথায়? এ তো বিউটি কনসাস, অর্থাৎ সব কিছুকে ভালো দেখে, সবাইকে ভালো দেখে, সব মানুষকে ভালো ভাবে, যাকে দেখে তাকেই ভালো লাগে, যে জিনিস দেখে তাকেই ভালো লাগে, এই যে মানসিকতা। আর সাজগোজ দেখলে বুঝব, পজিট্রন এমন সাজবে, সেই সাজাগোজার ব্যাপারে সে ভীষণ ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস কাকে বলে আমরা জানি, ডিফিকাল্ট টু স্যাটিসফাই, যাকে সহজে তুষ্ট করা যায় না, সেই মানুষটা ফাস্টিডিয়াস। তাই এ কিসে তুষ্ট হয় না? সাজগোজে। আমার টিপটা ঠিক হলো তো, এই শাড়িটা ঠিক পরা হলো তো, এই জামাটা আমার সঙ্গে মানাচ্ছে তো, এই যে ভাব। এখানে মনে হতে পারে একটা অন্য রুব্রিক আছে, যেমন ফপিস। ফপিস হচ্ছে যাকে সেজে গুজে ফিটফাট ফুলবাবু,
ভবিষ কিন্তু ফাস্টিডিয়াস না, এর মধ্যে বিউটি সেন্স আছে, বিউটি মনোভাব আছে, সুন্দর থাকতে চায়, সুন্দর হতে চায়। সেই মানুষটা যখন টিপ পড়বে মাথায়, কপালে টিপ পড়বে, তখন দেখবে মেয়েটা টিপটা এই হচ্ছে না, এই তো সবাই পড়ে, তাহলে ওর মধ্যে একটা স্পেশাল ইউনিক কিছু করতে হবে। অর্থাৎ টিপটা হয়তো পরবে একটু ডিজাইন করে, হয়তো শাড়িটার মধ্যে একটু ডিজাইন করবে, জামা কাপড় একটু স্পেশাল অন্য রকম করার চেষ্টা করবে, যেটা সৌন্দর্য থাকবে। পপিসে কী আছে, পপিসে অ্যাট্রাক্ট করার মতো মানসিকতা। পপিসের যে ওষুধগুলো আছে আমরা যদি তাকে দেখি তাহলে দেখব এর মধ্যে একটা হটিনেস পেতে পারি, একটা নিজেকে দেখানোর প্রবণতা পেতে পারি, যেমন ককুইটিস, অ্যাডাল্টেরাস, এইসব জায়গায় পেতে পারি। যেমন ওই ভিরেট্রাম বলেছে রাজার ছেলে তো রাজার মতো সাজবে, তা এক্ষেত্রে কিন্তু তা নয়। এক্ষেত্রে এর বিউটিটা ঠিক আছে কিনা, সৌন্দর্যটা ঠিক আছে কিনা, আমাকে দেখতে ভালো লাগছে কিনা, ইন জেনারেল সেখানে তার মধ্যে কোনো ল্যাসিভিয়াসনেস থাকবে না, থাকবে সেন্স অফ বিউটি। চুলটা সুন্দর করে বেঁধেছি কিনা, এই যে জামাটার ঠিকঠাক আছে কিনা, এই সেন্স অফ বিউটি এখানে একটা বিরাট ব্যাপার। এটা কিন্তু পজিট্রনের একটা বিরাট ব্যাপার। এটা সিঙ্গেল যে ফাস্টিডিয়াস পার্সোনাল অ্যাপিয়ারেন্স অ্যাবাউট। আমরা দেখব এই মানুষটা মেটেরিয়ালিস্টিক। তার মানে কী করে বুঝবো মেটেরিয়ালিস্টিক? যে মানুষটা হয়তো এসে বলেই ফেলবে কি আপনার একটা দুটো দানা দেন, এই আমার পছন্দ না। তার মানে ওই যে সূক্ষ্ম মাত্রা, সূক্ষ্ম এই ব্যাপারগুলো পছন্দ না। বড় বড় ট্যাবলেট, বড় বড় জিনিস, একটা ল্যাবরেটরি টেস্ট করে এই পাওয়া গেল, ওই পাওয়া গেল, সেই পাওয়া গেল, তার একটা ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপারটা বোঝার খুব দরকার। হয়তো এমনও পেতে পারি একটা মেয়ে বা একটা মহিলা, সে প্রায় গয়না চায়, তার গয়না, টাকা পয়সা, শাড়ি, গয়না, এটাই যেন তার একটা বড় ব্যাপার। তার মানে কি, তার মেন্টালিটি ওই মেটেরিয়ালের দিকে, কোনো আধ্যাত্মিক এইসব ব্যাপার ট্যাপার মধ্যেও থাকে না। যদিও কিছু ভালো ভাবনাও এর মধ্যে আছে, যেমন নেচার অর ন্যাচারাল অবজেক্টস, এরপরে খুব সেন্সিটিভ। অর্থাৎ রুব্রিকের ভাষায় বলবো সেন্সিটিভ নেচার অ্যান্ড ন্যাচারাল অবজেক্টস। কীরকম? অর্থাৎ প্রকৃতিতে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, মেটেরিয়ালিস্টিক তো, যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই গাছ, এই মাটি, এই পরিবেশ, ওই বাড়ি ঘর ইত্যাদি, এইগুলোর প্রতিও সেন্সিটিভ, প্রকৃতির প্রতি সেন্সিটিভ, নেচারের প্রতি সেন্সিটিভ। কেন? এগুলো সুরক্ষার কথা ভাবে। হয়তো দেখব একটা মানুষ সে সময় পেলেই গাছ পুঁতছে, সময় পেলেই গাছের পরিচর্যা করছে। কেন? গার্ডেনিংয়ের জন্য নয়, কিন্তু এটা পরিবেশ ভালো থাকবে, প্রকৃতি ভালো থাকবে, ও যেন প্রকৃতির সেবা করছে। এইভাবে ভাবে। যেমন একটা মানুষ বলছে যে এই যে গাছপালা, এগুলো এত, এই যে সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য, এগুলো আমাদের কতভাবে বাঁচায়। এ আমাদের অক্সিজেন দিচ্ছে, আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে। সেই গাছ আমরা কাটছি, সেই গাছকে ধ্বংস করছি। এই যত্নটুকু মানুষের মধ্যে থাকবে না, তাহলে আমাদের ভবিষ্যৎ কী হবে? এই মানুষটা এইভাবে ভাবে। তার মানে ওর ভাবনা চিন্তার মধ্যে এগুলো দেখলেই তো আমরা বুঝতে পারবো ও নেচারকে ভালোবাসে, নেচারের প্রতি সেন্সিটিভ। দেখলেই তো বুঝতে পারবো এই মানুষটা নেচারকে রক্ষা করতে চায়। যার জন্য একটা রুব্রিক আছে, ওই যে মাদার আর্থ বিউটিফুল,
স্ট্রং, বেনিভোলেন্ট, বাট রুব্রিকের ভাষায় অ্যাবিউজড অ্যান্ড ডিসরিগার্ডস অন, মানে এগুলো নষ্ট করা হচ্ছে এবং তার প্রকৃতির সম্মানটা দেওয়া হচ্ছে না, এটাই কষ্ট পায় এবং ভাবে কি হবে এর ভবিষ্যৎ, এই প্ল্যানেট বাঁচবে কী করে, এই পৃথিবী রক্ষা হবে কী করে। এর যেমন এই দিকে আছে, তেমনি এর মানসিক দিকে আমরা দেখব ইমোশনালি ড্রাই, অর্থাৎ ইমোশান নেই, কোনো কিছুর মধ্যে জড়ায় না। তার মানে কি, হয়তো নাতনি বলছে দাদু একটু পুড়িয়ে দাও, ও গুরুত্বই নেই। এইটা একটা ফেজ আছে, এটা শেষের দিকে পাওয়া যায়। আবার এইটা উল্টোটাও পাওয়া যায়, দাদু চাইছে তার নাতি নাতনির পড়াশুনোর দায়িত্বটা তার উপর দেওয়া হোক। সে দাদু হয়তো টিচার ছিলেন, হয়তো রিটায়ার করে গেছেন, তার যোগ্যতা তো আছে, সে চাইছে তার নাতি নাতনি তার কাছেই পড়ুক। ইউজফুল ডিজায়ার, ইউজফুল মানে কি, ব্যবহারযোগ্য। অকেজো হয়ে বসে থাকবে, অকেজো হয়ে আরও অকেজো হয়ে যেতে থাকবে বা আলটিমেটলি মৃত্যুর দিকে এগিয়ে যাবে, এইটাই চায় না। এই চায় কি, এটা আমরা দেখে বুঝতে পারবো যে বয়স্ক লোকটা কী বলছে। বলছে আমি তো রিটায়ারমেন্ট, আমি তো খাই দাই ঘুরে বেড়াই, কোনো কাজ নেই, আমি তো নাতির দেখাশোনাটা করতে পারি, নাতির পড়াশুনোর দেখাশোনাটা করতে পারি, আমি পারি এগুলো। তাতে সে ব্যবহারযোগ্য হচ্ছে, এইটাও চাই, ইউজফুল ডিজায়ার টু বি। এই মানসিকতাগুলো আমরা খুঁজে পাবো, দেখতে পাবো। এইগুলো সব অবজারভেশন রুব্রিক। আমি হয়তো দেখবো কোনো দিন একটা বয়স্ক লোক এসে চুপচাপ বসে আছে মন মরা, জিজ্ঞেস করলেন কী হলো, হয়তো বলবে, আর বলবেন না, সারা জীবন যাদের কথা ভাবলাম তারা এখন খবরই রাখে না। অর্থাৎ সারা জীবনে কী না করেছি এদের জন্য, নিজের সমস্ত কিছু ত্যাগ করেছি, কেন, ছেলেপুলে যাতে ঠিকঠাক মানুষ হয়, যেন স্ট্যান্ড করতে পারে, যেন দাঁড়াতে পারে, সেই ভাবনাটা এর মধ্যে থাকে এবং তার জন্য সে এত কষ্ট পাচ্ছে। সে এখানে রুব্রিকের ভাষায় বললে তাকে স্যাক্রিফাইস মানুষ, তাকে, কিন্তু এবার সে মনে হচ্ছে কি নেগলেক্টেড হচ্ছে, এইটা মনে কষ্ট তার। এটা কিন্তু দেখে বোঝা যাবে, শুনে বোঝা যাবে, তার কথাবার্তার ফাঁকে এটা পাওয়া যাবে। বলবে আর এইভাবে থেকে কী লাভ। অর্থাৎ একটা মেটেরিয়ালিস্টিক ভিউয়ের মানুষ, সে বোথ সাইড আছে। একদিকে যেমন তার ইমোশন ড্রাই, আবার উল্টোটাও আছে, ইমোশনালি সেন্সিটিভ। সেই মানুষগুলোকে আমরা দেখে থেকে বোঝার চেষ্টা করতে পারি। আমরা এমন মানুষ দেখব কোনো ইমোশান নেই, কোনো কিচ্ছু নেই, হয়তো তার বানানো ব্যবসা, তার বানানো বাড়ি ইত্যাদি, সেইটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেদিকেও তার বোধ নেই। যেমন ওই যে উল্টোটাও বলেছি, সেন্সিটিভ নেচার অ্যান্ড ন্যাচারাল অবজেক্টস, উল্টোটাও আছে, ইমোশান ড্রাই, তার কোনো অনুভূতিই নেই, ওই খাচ্ছে দাচ্ছে ঘুরছে চলছে, ওই কেউ কিছু জিনিস ওই হচ্ছে ওই হবে কেন, এরম ব্যাপার, মানে কোনো যেন উদাসীন সব কিছুতে, এরম একটা ভাব। এই মানুষটাকে আমরা পজিট্রন বলে ধরে নিতে পারি, যদি তার মধ্যে ওই অনুভূতি থাকে, এই প্ল্যানেটটা কী করে বাঁচবে, এই মানুষরা কী করে বাঁচবে, সুস্থ থাকবে কী করে, অ্যাকচুয়ালি এই ফিউচারের কথা ভাবে। বর্তমানকে রক্ষা করে ফিউচারকে সুন্দর করো, সুন্দরের পূজারি তো, সেই সুন্দর করো,
সেই সুন্দরের দিকে এগিয়ে যাও, এইটাও এর ভিতরের মূল ভাব। এইভাবেই আমরা অবজার্ভ করতে পারি। যেমন সুন্দর সেজেগুজে আসবে, ভালো কথাবার্তা বলবে, তেমনি অ্যাক্টিভ ইন্ডাস্ট্রিয়াল মানুষটাকে দেখে চিনতে পারবো। কথা বলবে কিসের কথা? কথা বলবে প্রকৃতির কথা, কথা বলবে মেটেরিয়ালের কথা, মেটেরিয়ালিস্টিক ভাবনা চিন্তা বলবে, বলবে প্রকৃতির কথা, বলবে ফিউচারের কথা। এইভাবে আমরা পজিট্রন বা পজিট্রোনিয়ামের অবজারভেশনের মাধ্যমে তাকে বোঝার চেষ্টা করতে পারি। এই কথা বলে কীরকম? পরিষ্কার, যা শোনে সেই রকম। আমরা একটা রুব্রিক পাব, ট্রুথ, টেলিং দ্য প্লেন ট্রুথ। কীরকম ব্যাপারটা? হয়তো বলবে, ডাক্তারবাবুকে এসে বলবে, মা বলেছে আমাকে অমুক জায়গায় যেতে, আমি এখানে দেখলাম কাছে, আপনার কাছে চলে এলাম। এই যে মার কথা বলাটা, কোথায় যেতে বলেছিল সেইটাও সে খেয়াল রাখে না, সে কথাও ডাক্তারবাবুকে বলে দেয়। সেই জন্য ওই ট্রুথ টেলিং, সত্যি কথাই বলেছে, প্লেন ট্রুথ, প্যাচগোজ দিয়ে কথা সাধারণত পজিট্রন ভাবে না। এটা আমরা দেখেই, মানুষ কথা বলা দেখেই এই পয়েন্টটা আমরা ধরতে পারব। চেম্বারে মানুষ এইভাবে কথা বলবে যে সাধারণ কথা, যেটা বোঝা উচিত, যেটা গুছিয়ে বলা দরকার, সেই গুছিয়ে বলাটা এর মধ্যে তেমন একটা আসে না। হয়তো বাবা বলল, বাবাকে কেউ ডাকছে, হয়তো বলল, বল গিয়ে বাবা বাড়ি নেই। ও যে ডাকছে তাকেই গিয়ে বাচ্চা বলবে যে বাবা বলছে বল গিয়ে বাবা বাড়ি নেই। এই রকম প্লেন ট্রুথ বলা, এটা পজিট্রন, এটা সোজা। জটিল মানুষ নয় তো, তাই সহজভাবে এগুলো বলে দেয়। এই যে নিজের শরীরটা, এ নিয়েও তার চিন্তা। শরীরটা কীরকম হয়ে গেছে, কেন এরম হয়ে যাচ্ছে, কেন মোটা হয়ে যাচ্ছে, কেন আমার দেখতে ভালো না, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ সেগুলো ঠিক থাকছে না যেমন যেমন হওয়া উচিত। এটাও যেমন আছে, যেমন তার বিউটি সেন্সটা আছে, তেমনি হয়তো কোনো দিন এমন হতে পারে, কোনো রুগী হয়তো এসে বলল, তার তো আমার পাটা একটু মেপে দেখুন তো। বলে কেন? আমার না মনে হয় মাঝে মাঝে আমার পাগুলো যেন ছোটো। বলে সে কি? তার মানে কি? ওর ডিলিউশন আছে, লেগস আর শর্ট আর শর্টার। এইসব অদ্ভুত ভাবনাগুলো আমরা চোখের সামনে যেমন দেখব, দেখে এগুলো কিন্তু বেশিরভাগই সিঙ্গেল রুব্রিক। সেগুলো দেখে আমরা লোকটাকে বা সেই পার্সোনালিটিকে খোঁজার চেষ্টা করতে পারি।